ओम शांति। आज 12 मई 2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अभी विनाश का समय बहुत समीप है, इसलिए एक बाप से सच्ची प्रीत रखो, किसी देहधारी से नहीं। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা এখন বিনাশের সময় কিন্তু খুব কাছে এসে গেছে, তাই না? মানে কি খুবই কম সময় বাকি। যেহেতু 100 বছর সঙ্গম যুগের মধ্যে আমরা জানি 90 বছর হয়ে গেছে, তাহলে কত কম সময় রয়েছে না আমাদের হাতে। এই জন্য বাবা বলছেন যে এখন অন্তিম সময়ে এক বাবার সাথে কিন্তু সত্যিকারের প্রীত, সত্যিকারের ভালোবাসা মন বুদ্ধির দ্বারা বাবার সাথে তোমাকে জুড়ে থাকতে হবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা বলছেন কোনো দেহধারীর সাথে কিন্তু এখন তোমরা এই মনের প্রীত রেখো না। কারণ কি, দেহধারীর প্রতি যেটা মনের প্রীত আমরা বলে থাকি, দেহধারীর যেটা প্রেম, আসলে বাবা বলছেন সেটা মোহ। দেহধারীর আমরা এই দুনিয়া বলে থাকে যেটা দেহধারীর সাথে প্রেম বা ভালোবাসা, অ্যাকচুয়াল সেটা বাবা বলছেন প্রেম বা ভালোবাসা হয় আত্মার সাথে আত্মার, যেটা প্রকৃত প্রেম যাকে বলে সেটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মারই হয়ে থাকে বা আত্মার সাথে আত্মার। কিন্তু দেহধারীর প্রতি যেটা, সেটা কিন্তু প্রেম ভালোবাসা নয়, সেটা আসলে মোহ। আর মোহ মানে কি বিকার, সেটা বিকার। আর বিকার সবসময় কি মানুষকে নিচেই নামাবে, কখনোই ওপরে উঠতে দেবে না, তাই না? আর বিকার যখন নিচে নামিয়ে দেবে, তার স্থিতিকে নিচে নামিয়ে দেবে, তার পতন ঘটাবে, তখন কে দুঃখ অশান্তি তো তার ফলই হচ্ছে কি দুঃখ অশান্তি। এই জন্য বাবা বলছেন কি, আর যদি তুমি এক বাবার সাথে প্রীত রাখো, মন বুদ্ধির প্রীত যদি বাবার সাথে জুড়ে রাখো, তাহলে কিন্তু তোমার এখন উত্থান হবে। তোমার বাবা বলছেন চড়তি কলায় উঠবে। তাহলে যখন আমাদের উত্থান হবে, বাবার সাথে মন বুদ্ধিকে যদি এক বাবাকে ভালোবাসি, এক বাবার সাথে মন বুদ্ধির তার জুড়ে দিই, এক বাবাকে ভালোবাসতে হয়, যদি এক বাবাকে ভালোবাসি, তাহলে কিন্তু বাবার সাথে এই প্রেম বা ভালোবাসা, প্রকৃত যে প্রেম বা প্রীত, এটা কিন্তু আমাদের স্থিতিকে ওপরে তুলে দেবে। তাহলে স্থিতি যদি ওপরে ওঠে, আমাদের পাওয়ারফুল বানিয়ে দেবে, তখন আমরা কি হব? অনেক ভাগ্যশালী হব, অনেক সুখ শান্তির অনুভব করব। যে সুখ শান্তি আসলে আত্মা চাইছিল, সেই অতীন্দ্রিয় সুখ শান্তির অনুভব করবে, কিন্তু একমাত্র বাবার সাথেই যদি আমরা সত্যিকারের প্রীত রাখি। প্রশ্ন হচ্ছে, জিন বাচ্চোं की सच्ची प्रीत एक बाप से होगी, उनकी निशानियाँ क्या होगी? বা বলছেন প্রশ্ন, যে বাচ্চাদের সত্যিকারের প্রীত এক বাবার সাথে থাকবে, সত্য প্রেম যদি বাবার সাথে থাকে, তার লক্ষণ কি হবে? उत्तर হচ্ছে, उनका बुद्धि और किसी भी देहधारी के तरफ जा नहीं सकता, तो वह आपस में एक दो के आशिक माशुक नहीं बनेंगे। বাবা বলছেন যে বাচ্চারা, যে আত্মারূপী বাচ্চারা এক বাবাকে ভালোবাসবে, তখন সে বাবার শ্রীমত ফলো করবেই। সে না মিথ্যা বলতে পারবে, সে না দেহধারীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে পারবে, না কোনো দেহের প্রতি আকর্ষণ থাকবে। এই দুনিয়ার কোনো দেহধারীর প্রতি আকর্ষণ থাকবে না তার, যদি কেউ বাবাকে সত্য ভালোবেসে নেয়। তো বাবা বলছেন তাহলে তাদের বুদ্ধি দেহধারীর দিকে যাবে না। মানে কি, কোনো দেহধারীরা তাকে আকর্ষণ করতে পারবে না। দেহধারী আকর্ষণ করছে মানে কি করে বোঝা যাবে? দেহধারীদের সাথেই বেশি কথা বলতে ইচ্ছা করছে, দেহধারীদের দেখতে ইচ্ছা করছে, তো তার মানে কি দেহধারীরা আকর্ষণ করছে আমাকে। সেটা শুধু দেহধারী তা নয়, কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, পদার্থ, যাই হোক। তার মানে এই দুনিয়ার কোনো কিছু আমাকে আকর্ষণ করছে, মানে আমার পেতে ইচ্ছা করছে, দেখতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, তার মানে আমাকে এই দুনিয়া আকর্ষণ করছে, মানে বাবার সাথে এখনও সত্য প্রেম কিন্তু আমার হয়নি। তো বাবা বলছেন, ওয়াহ আপস মে এক দুকে আশিক মাসুক নেহি বানেঙ্গে। তাহলে এই দেহধারীর প্রেম যদি কাউকে আকর্ষণ করে, তাহলে কিন্তু সেই আত্মা বাবার সাথে, বাবা বলছেন তাহলে সত্য আশিক আর মাসুক কিন্তু হতে পারবে না। ওই যে বাবা বলছেন বাবা মাসুক, আমরা আশিক, মানে প্রিয়তম আর প্রিয়তমা, বাবার সাথে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ জুড়বে না। বাবার সাথে জুড়তে গেলে এই দুনিয়ার থেকে মন বুদ্ধিকে ছিন্ন করতে হবে। তো জিনকি সচ্চি প্রীত হ্যাঁ ওয়া সদা বিজয়ী বানতে। আর বাবা বলছেন যার সত্য প্রীত, মনের প্রীত বাবার সাথে হবে, সে সবসময় বিজয়ী হবে, তার কখনো হার হবে না, তাই না? আর হার মানেই কি দুঃখ কষ্ট জীবনে, ও তো হতেই হবে, আজ নয় তো কাল। আর যার বিজয় হবে বাবার সাথে সত্য প্রীত থাকলে, তার বিজয় নিশ্চিত। বাবা বলছেন তো সে সুখ শান্তির অনুভব করবে, কারণ বাবার সাথে রয়েছে না, তার সাথে। তো বিজয়ী বান্না অর্থাৎ সাত্বিকা মহারাজে মহারানী বান্না। বলছেন বিজয়ী মানে কি, সত্যযুগের মহারাজে মহারানী হয়ে যাবে। আর তো প্রীত বুদ্ধি সদা বাপকে সাথ সচ্চে रहते हैं, कुछ भी छिपा नहीं सकते। বাবা বলছেন যার প্রীত বুদ্ধি সবসময় বাবার সাথে থাকবে, সে কিন্তু বাবাকে কোনো কিছু লুকাবে না। সে ভুল করলেও বাবাকে বলতে থাকবে পদে পদে যে বাবা আমার দ্বারা এটা হয়েছে, বা আমার দ্বারা ওটা হয়েছে, তাই না? সে সবসময় বাবার থেকে, বাবার সাথে জুড়বে, বাবার থেকে ওপিনিয়ন নেবে যে বাবা আমার দ্বারা এটা হচ্ছে, আমি কি করব, তাই না? এরকম বাবা বলছেন সে সবসময় বাবাকে স্মরণ করবে, আর বাবার কাছে কিছু লুকোবে না। রোজ অমৃতবেলে উঠ প্যার সে বাপকে ইয়াদ করেंगे। যে বাবার সাথে সত্য প্রীত রাখবে, সে অমৃতবেলা উঠে রোজ বাবাকে স্মরণ করবেই, তাই না?
তো বাবা বলছেন যে অমৃতবেলা সে কোনো দিন উঠছে না, বাবা বলছেন সেটা করবে না। কারণ বাবার সাথে আমাদের অমৃতবেলাতে যখন আমরা বায়ুমণ্ডল কত শুদ্ধ থাকে, স্বচ্ছ থাকে। কারণ কি বাবা বলেন কি অমৃতবেলাটা হচ্ছে আমরা যদি বাবার সাথে একবার জুড়ে যাই, অমৃতবেলা যদি আমরা বাবার সাথে কানেকশান করে আত্মা মনে করে পরমাত্মাকে যদি স্মরণ করি সকালবেলা অমৃতবেলা, তাহলে আত্মা এত ভরপুর হয়ে যায় যে সারাদিন আর কোনো দেহধারীর প্রেম আকর্ষণ করতে পারে না তাকে। কিন্তু এই জন্য বাবা বলেন কি যে বাচ্চারা সকালবেলা ভরপুর হয়ে যাও, কারণ দেহধারীর আকর্ষণ, দেহধারীর প্রেম কিন্তু স্থিতিকে নিচে নামিয়ে দেবে আমাদের, ডাউন করে দেবে। কারণ দেহধারীদেরকে স্মরণ করা মানেই কি তাদের সাথে বুদ্ধির কানেকশন হয়ে গেল। তো এই দুনিয়াতে তো সবাই নেগেটিভ, সবাই ব্যর্থ, তাই না? সবাই তমপ্রধান বুদ্ধি। তাহলে তমপ্রধান বুদ্ধির যাদের তাদেরকে স্মরণ করছি মানে কি, তো তারা কিন্তু আমার আত্মার যে পাওয়ার সেটাকে কমিয়ে দিচ্ছে, তাই না? তার মানে যে তাদের সাথে বুদ্ধির কানেকশান জোড়াতে। আর যদি বাবার সাথে বুদ্ধির যোগ লাগাই তাহলে বাবা তো পাওয়ার হাউস, বাবা সাগর, বাবা শান্তির সাগর, শক্তির সাগর, পবিত্রতার সাগর। তাহলে অমৃতবেলা উঠে যদি বাবার সাথে আমরা যোগ লাগিয়ে নিই তাহলে বাবার থেকে অটোমেটিক কিন্তু আমাদের মধ্যে আত্মার মধ্যে সুখ, শান্তি, প্রেম, পবিত্রতা অটোমেটিক আসতে থাকে, চাইতে হয় না। তাহলে কি আত্মা যখন এত পাওয়ারফুল হয়ে যাবে তখন এই দুনিয়া আমাকে আর আকর্ষণ করতে পারবে না। মানে নেগেটিভিটি বা ব্যর্থ তমপ্রধান দুনিয়া কিন্তু আকর্ষণ করবে না তাকে। তো দধিচি ঋষি কি তরফ সার্ভিস মে হাড্ডিয়া দেঙ্গে, যে বাবার সাথে যার বাবার সাথে সত্যপ্রীত হবে বা বলছেন সেই বাচ্চা কিন্তু দধিচি ঋষির মতন কিন্তু সার্ভিসে হাড্ডি দিয়ে দেবে। মানে কি হাড্ডি সেবা মানে কি তন মন ধন সময়ের সংকল্প শ্বাস সব কিছু সে সমর্পণ করবে বাবার সেবাতে, যে বাবাকে সত্যি ভালোবাসবে। যেমন ভক্তিমার্গে দেখানো হয়েছে যে দধিচি ঋষিও অসুরদের হাত থেকে বাঁচানোর জন্য সবাইকে হাড্ডি দিয়ে দিয়েছেন অস্ত্র বানানোর জন্য, ঠিক সেরকমই। তো বাবা বলছেন হাড্ডি সেবা মানে কি সব কিছু বাবার সেবার প্রতি সমর্পণ, এই দুনিয়ার প্রতি নয়। তো উনকি বুদ্ধি দুনিয়াবি বাতমে ভটক নেই सकती, যে যার প্রীত বাবার সাথে থাকবে তার কিন্তু এই দুনিয়ার প্রতি তার মন বুদ্ধি যাবেই না, বিভ্রান্ত হবেই না। মানে একটু এর কথা শুনতে ভালো লাগছে, এর সাথে একটু বলতে ভালো লাগছে, এই ব্যর্থ পরনিন্দা, পরচর্চা, পরচিন্তন, পরদর্শন এগুলো তার ভালোই লাগবে না, সেগুলো করবেই না, আকর্ষণই করবে না ওগুলো। তো বাবা বলছেন কি তার বুদ্ধি এই দুনিয়ার কথাতে কিন্তু কখনো বিভ্রান্ত হবে না। गीत बेजेছে ना वह हमसे जुदा होंगे, ओम शांति। ये ब्रह्मा मुख वंशावली ब्राह्मण कुल भूषण प्रतिज्ञा करते हैं क्योंकि उनकी प्रीति एक बाप से जुटी हुई है। তো বাবা বলছেন এই যে ব্রহ্মা মুখ বংশাবলী সন্তান আমরা, তাহলে ব্রাহ্মণ কুলভূষণ আমরা বাচ্চারা, তো আমরা বাবাকে এখন কি প্রতিজ্ঞা করেছি যে তো আমরা বাবাকে প্রতিজ্ঞা করেছি, এই জন্য বাবা বলছেন তাদের প্রীতি আমাদের মনের ভালোবাসা এক বাবার সাথেই কিন্তু জুড়ে থাকে যারা প্রতিজ্ঞা করেছে। তো তুমি জানতে হো ইয়ে বিনাশ কা সময় হয়, বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো, এই দুনিয়া জানে না তাই তারা ভুল করছে, কিন্তু তুমি জানো তুমি কি করে ভুল করতে পারো, তাই না? তো বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো এখন বিনাশের সময়। তো বাপ বাচ্চোকে সমঝাতে হে কি বিনাশ তো হোনাই হ্যায়। তো বাবা রোজই এক কথা বলছেন আমাদের যে বাচ্চারা বিনাশ তো হবেই, আর সেটাও খুব শিগগিরই হবে এখন। তো বিনাশকালে जिनकी प्रीत बाप के साथ होगी वही विजय पाएंगे अर्थात सतयुग के मालिक बनेंगे। এখন বিনাশের সময় যার প্রীত বাবার সাথে জুড়ে থাকবে সে হচ্ছে প্রীত বুদ্ধির। তো বাবা বলছেন তার বিজয় তো নিশ্চিত, সে সত্যযুগের মালিক হবে। আর যে বিপরীত বুদ্ধির হবে তার বিনাশ এই দুনিয়ার বিনাশে হয়ে যাবে। তো শিব বাবা ने समझाया है विश्व का मालिक तो राजा भी बनते हैं तो प्रजा भी बनती है परंतु पोजिशन में बहुत फ़र्क है। বাবা বলছেন শিব বাবা কি বুঝেছেন যে বিশ্বের মালিক তো রাজাও হবে আর প্রজাও হবে। মানে কি এখানে যেমন সবাই বলে থাকে না মেরা ভারত, তার মানে কি মেরা ভারত বলে সবাই, সে যে উঁচু পজিশনে থাক বা এই দুনিয়াতে বা সে ধনী হোক গরিব হোক সবাই কি বলে থাকে মেরা ভারত। তো তেমনি বা বলছেন ওখানেও বিশ্বের মালিক তো সবাই হবে, ওখানে রাজা প্রজা কেউ কারোর জন্য ভেদাভেদ থাকবে না যে এতটা আকাশ আমার বা এতটা জল আমার, এরকম নয়। তাই বিশ্বের মালিক তো সবাই হবে কিন্তু পজিশনে বা বছর অনেক তফাৎ হয়ে যাবে। জিতনা বাপ সে প্রীত রাখেঙ্গে ইয়াদ মে रहेंगे উতনা উচ্চ পদ পাएंगे। তাহলে এখন যত বাবার সাথে প্রীত রাখবে তোমরা, তাহলে কি যত বাবার সাথে যে যত বাবাকে ভালোবাসবে তার মধ্যে পরিবর্তন তো হবেই, সে তো বাপ সমানই হতে থাকবে, তাই না? যে বাবার সাথে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে তো সে বাবার স্মরণে থাকবে, বাবার শ্রীমতে চলবে, তাহলে সে উঁচু পদ পাবে। তো বাবা ने समझा है बाप की याद से ही তোমার বিকর্ম কা বোঝা ভসম হোগা। তাহলে এখন বাবা বলছেন বাচ্চারা
বাবার স্মরণের দ্বারাই কিন্তু তোমাদের বিকর্মের বোঝা ভস্য হবে। বাবার স্মরণে থেকে বিকর্মকে, যে 63 জন্মের যে বিকর্মের বোঝা রয়েছে মাথার উপর, পাপের বোঝা, তো সেটা ভস্য করার জন্য এক বাবার স্মরণ দরকার আমাদের। এখন একটাই উপায় বাবার স্মরণ, এছাড়া পাপ ভস্য করার কোনো উপায় নেই। তাই বাবা বলছেন কি, এখন নতুন করে পাপ করো না, এমনিতেই 63 জন্মের পাপের বোঝা, সেইটাকে এখন বাবার স্মরণে থেকে ভস্য করো, তবে তুমি আবার নতুন দুনিয়ার মালিক হতে পারবে। तो तुम लिख सकते हो कि विनाश काले विपरीत बुद्धि, ये लिखने में कोई डर की बात ही नहीं है। বাবা বলছেন তোমরা এটা লিখে দাও যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো এটা লিখতে বাবা বলছেন ভয়ের কোনো কথা নেই। কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি মানে কি, এখন যে বিনাশের সময় জেনেও যারা বাবার শ্রীমতে চলছে না, তো তাদের তো এই দুনিয়ার বিনাশে মানে হায় হায় করতে করতে শরীর ছাড়তে হবে, তাই না, অনেক পস্তাতে হবে। এই জন্য বাবা বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি। तो बाप कहते हैं मैं खुद कहता हूँ कि उनका विनाश होगा और प्रीत बुद्धि वालों की विजय होगी। বাবা বলছেন কি, যে আমি নিজে বলছি, বাবা নিজেই বলছেন যে বাচ্চারা যারা এখন বাবাকে চিনে জেনেও এই দুনিয়ার দেহধারীদের ভালোবাসায় আকর্ষিত হচ্ছে, বা এই দুনিয়ার যাকে আকর্ষণ করছে, এই দুনিয়ার শখ আহ্লাদ, এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার দেহধারীর আকর্ষণ, বাবা বলছেন তাদের তো বিনাশে বিনাশ হয়ে যাবে যারা শ্রীমতে চলছে না। আর যারা বাবার শ্রীমতে চলবে তাদের বিজয় হয়ে যাবে, তারা বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা বিলকুল ক্লিয়ার কে দিতে হে। তো এখন বাবা বলছেন সম্পূর্ণ স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে যাদের বাবার সাথে প্রীত বুদ্ধি থাকবে তার বিজয় হবে, যার থাকবে না সে তার বিনাশ হয়ে যাবে। ইস দুনিয়া মে প্রীত তো কোই কি হ্যায় নেই, তোমারই হি প্রীত হে। বাবা বলছেন এই দুনিয়ায় তো কারোর প্রীত নেই বাবার সাথে, কিন্তু তোমাদের রয়েছে এখন একমাত্র বাবার সাথে প্রীত। তো বাবা कहते बच्चे परमात्मा और श्री कृष्ण की महिमा अलग अलग लिखो तो सिद्ध हो जाए कि गीता का भगवान कौन। বাবা এখন বলছেন যে বাচ্চারা তোমরা পরমপিতা পরমাত্মা আর শ্রীকৃষ্ণের মহিমা আলাদা আলাদা লেখো। তো শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, পরমপিতা পরমাত্মার মহিমা আলাদা। তাহলে বাবা বলছেন তোমরা যদি মহিমা আলাদা আলাদা লিখে দাও তাহলেই প্রমাণ হয়ে যাবে যে শ্রীকৃষ্ণ গীতার ভগবান কে। গীতার ভগবান তো শ্রীকৃষ্ণ নয়, দেহধারী হতে পারে না। গীতার ভগবান হচ্ছেন নিরাকার পরমপিতা পরমাত্মা, যিনি জন্মমৃত্যুর চক্রেই আসেন না, নিরাকার। তাহলে শ্রীকৃষ্ণের মহিমা কি, যে শ্রীকৃষ্ণের মহিমা হচ্ছে সর্বগুণী সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, আর মর্যাদা পুরুষোত্তম, আর ডবল অহিংসক বা অহিংসা পরম ধর্ম। তাহলে এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের মহিমা, কিন্তু এগুলো বাবার মহিমা নয়। বাবার মহিমা হচ্ছে আবার জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগর, মুক্তিদাতা, শান্তিদাতা, সদ্গতিদাতা, তাই না, এগুলো হচ্ছে বাবার মহিমা, বা লিবারেটার, গাইড, এগুলো কিন্তু শ্রীকৃষ্ণকে বলা হবে না। তাই বাবা বলছেন বাবাদের জীবন্তরীকে পার নিয়ে যাচ্ছেন বাবা, তো এই সমস্ত মহিমা কিন্তু শিব বাবা। তাই বাবা বলছেন এই মহিমা আলাদা আলাদা লিখে দাও, তাহলেই বুঝে যাবে যে গীতার ভগবানকে। তো ইয়ে তো জরুরি হ্যাঁ না, তো বাবা বলছেন এটা অবশ্যই জরুরি ওইটা। तो दूसरा बाबा समझाते हैं ज्ञान का सागर पतित पावन परमपिता या पानी की नदिया। তাহলে আবার বাবা কি বলছেন যে জ্ঞানের সাগর, পতিত পাবন পরমপিতা পরমাত্মা, নাকি এই যে জলের নদী। তো জলের নদীতে স্নান করে কি কেউ পতিতরা কি পবিত্র হতে পারে? অর্থাৎ দুনিয়া গঙ্গাকে যে বলে দেয় পতিত পাবনী, কিন্তু বাবা বলছেন গঙ্গায় স্নান করে তো কেউ পবিত্র হয় না। তাহলে যদি পবিত্র হতো তাহলে তো ঘরে ঘরে সুখ শান্তি চলে আসতো, তাহলে তো ভগবানকে আসার দরকার পড়তো না। তার মানে জলের নদীতে স্নান করে কেউ পবিত্র হয় না। পবিত্র করার জন্য পতিত পাবন শিব বাবাকে, পরমাত্মাকে আসতে হয় এই দুনিয়াতে। কারণ আত্মা পবিত্র হবে ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা, রাজযোগের দ্বারা। তো সেই রাজযোগ শেখাবেন কে? স্বয়ং ভগবান। তো জ্ঞান গঙ্গা বা পানি কি গঙ্গা, তাহলে বাবা বলছেন জ্ঞান গঙ্গায় স্নান করবে আত্মা, নাকি এই জলের গঙ্গাতে? তাহলে জ্ঞান গঙ্গাতে স্নান করতে হবে, তাই না, মানে আমাদের এই জ্ঞান গঙ্গায় ডুব দিতে হবে, তবে আমরা কিন্তু আত্মারা পবিত্র হব। ये तो बहुत सहज है। दूसरी बात, जब प्रदर्शनी करते हो तो सबसे पहले निमंत्रण देना चाहिए गीता पाठशाला वालों को। वह तो ढेर है, उनको खास निमंत्रण देना चाहिए। जो श्रीमद् भगवद गीता का अभ्यास करते हैं उनको पहले निमंत्रण देना चाहिए, क्योंकि वही भूले हुए हैं और सभी को भुलाते रहते हैं। उनको बुलाना चाहिए कि आप आकर जज करो, फिर जो समझ में आए सो करना। কি সুন্দর বাবা কি বলছেন। 1 নম্বর সবাইকে বোঝাতে হবে যে পতিত পাবন শিব বাবা নাকি এই জলের নদী। দ্বিতীয়, বাবা বলছেন যখন তোমরা প্রদর্শনী করবে তখন এই যারা গীতা পাঠশালা চালাচ্ছে এই দুনিয়াতে, ভক্তিমার্গের গীতা পাঠ করে যারা শোনাচ্ছে, বাবা বলছেন তাদেরকে তোমরা নিমন্ত্রণ দাও প্রথমে। কেন? বাবা বলছেন তারা তো অনেক রয়েছে, চারিদিকে হয় না এখন গীতা পাঠ করে শোনানো হয় ভক্তিমার্গের, কিন্তু তো যারা ভক্তিমার্গের গীতা পাঠ করছে বা যারা শুনছে তারা কিন্তু ওই দেহধারীকেই ভগবান মনে করছে, শ্রীকৃষ্ণকেই ভগবান মনে করছে না। গীতাতে ভুল করে দিয়েছে
বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়েছে ভগবানের জায়গায়। তো বাবা বলছেন এই জন্য তারা কি নিরাকার ভগবানকে চিনছে না, জানছে না, আর ভাগ্যও বানাতে পারছে না। গীতা তো পড়ছে, সময় তো দিচ্ছে, অথচ না নিজেদের মধ্যে পরিবর্তন আসছে। ওই গীতা পড়ে তো পরিবর্তন আসেনি, আমরাও পড়েছি আগে, পরিবর্তন বিন্দুমাত্রও আসেনি, বরঞ্চ আরও পতিত হয়ে গেছি, তাই না? তো বাবা বলছেন যারা এই যে গীতা পড়ছে গীতা পাঠশালায়, তারা সময়ও দিচ্ছে, অথচ নিজের পরিবর্তন হচ্ছে না, ভগবানকে চিনছে না, জানছে না, তার শ্রীমতে চলতেও পারছে না, তো পবিত্র হচ্ছে না, স্বর্গের দরজাও তাদের জন্য কিন্তু খুলছে না। এই জন্য বাবা বলছেন কি যে তোমরা তাদেরকে নিমন্ত্রণ দাও, তাদেরকে বোঝানো উচিত যে বাবা বলছেন তাদেরকে বলো যে এসে বুঝে যাও তোমরা যে ভগবান কে, তোমরা নিজেরাই জাজ করো, নিজেরাই বুঝে যাও যে পরমপিতা পরমাত্মা ভগবান নিরাকার নাকি শ্রীকৃষ্ণ। তো তাহলে বাবা বলছেন তো মনুষ্য ভি সমঝে ইয়ে গীতা वालों को बुलाते हैं। তো বাবা বলছেন তাহলে মানুষ বুঝবে যে এনারা তো গীতা যারা পড়ছে তাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে, তো শায়দ ইনো কা গীতা পর হি প্রচার হে। তাহলে সবাই বুঝবে, তখন বাবা বলছেন তাদের যদি নিমন্ত্রণ দাও তারা বুঝবে যে তাহলে এরাও নিশ্চয়ই গীতার প্রচারই করছে, এই জন্যই আমাদেরকে ডাকছে। তো গীতা সে হি স্বর্গের স্থাপনা হই, কারণ গীতার দ্বারাই তো স্বর্গের স্থাপনা, गीता ज्ञानेर द्वाराई स्वर्गेर स्थापना होयेछे। तो गीता की बहुत महिमा है, परंतु भक्ति मार्ग की गीता नहीं। बाबा बोलছেন गीतार तो अनेक महिमा, किन्तु कोन गीता जे अरिजिनल गीता ज्ञान बाबा शोनाচ্ছেন সেই गीतार এই ভক্তিমার্গের গীতার নয়, কারণ ভক্তিমার্গের গীতা তো দেহধারীরা লিখে দিয়েছে, ভগবানুবাস তো নয় ওটা, ভগবানুবাস তো এখন বাবা যেটা শোনাচ্ছেন। তো বাপ कहते मैं तुम्हें सत्य ही सत्य बताता हूँ, मनुष्य जो अर्थ करते हैं वह बिल्कुल रॉन्ग है। এখন বাবা কি বলছেন, বাচ্চারা আমি তোমাদের সম্পূর্ণ সত্য শোনাচ্ছি এসে, আর মানুষ এই দুনিয়াতে যা বলেছে সেগুলো তো ভুল না। তাহলে এই গীতাতে যা কিছু আমরা পড়েছি ওখানে বাবা কি বলেন, আটায় নুনের মতো সত্য, সত্য একদম নেই তা নয়, বাবা বলছেন খুবই অল্প সত্য, বাকি তো এই দুনিয়ার মতামত লিখে দিয়েছে অনেকে। कोई भी সত্য नहीं कहते, मैं ही সত্য बताता हूँ। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ সত্য বলতে পারে না, বাবা বলছেন একমাত্র আমি সত্য বলছি তোমাদের। তো এই সত্য জ্ঞানের দ্বারাই রাজধানী স্থাপন হচ্ছে তোমাদের, তো এটাই বাবা বলছেন তোমরাদেরও শুনছো, আর তোমরাও শুনছো, তো অন্যদেরও শোনাতে হবে। তো परमात्मा को सर्वव्यापी कहना भी सत्य नहीं है, तो ये सब विनाश को प्राप्त होंगे और कल्प कल्प होते भी हैं। বাবা বলছেন যে বাচ্চারা পরমপিতা পরমাত্মাকে এই যে সর্বব্যাপী বলে দিয়েছে এটা তো সত্য নয়, কারণ পরমপিতা পরমাত্মা কি সবার মধ্যে থাকতে পারেন? এই দুনিয়া বলে দিয়েছে কি পরমাত্মা সর্বব্যাপী, আত্মাই পরমাত্মা, মানুষের মধ্যেই ভগবান। আবার এটাও বলেছে ভগবান হাজার সূর্যের থেকেও তেজময়। তাহলে ভগবান যদি, পরমাত্মা যদি হাজার সূর্যের থেকে তেজময় হয়, আর সবার মধ্যেই যদি ভগবান থাকে, তা সর্বব্যাপী যদি হয়, তাহলে তো শরীরই ভস্ম হয়ে যাবে। আত্মাই যদি পরমাত্মা হয় বা সবার মানুষের মধ্যে ভগবান থাকলে তো হাজার সূর্যের থেকে তেজময় হলে শরীর তো ভস্ম হয়ে যাবে, তাই না? তাহলে বাবা বলছেন যে তো এই সব কিছু বাবা বলছেন এখন বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, তো প্রতিকল্পেই যেরকম হয়। তো तुमको पहली मुख्य बात ये समझानी है। तो बाप कहते यूरोपवासी जादवों की है विनाशकाली विपरीत बुद्धि, विनाश के लिए अच्छी रीति तैयारियाँ कर रहे हैं, परंतु पत्थर बुद्धि समझ नहीं सकते हैं। तुम भी पत्थर बुद्धि थे, अब पारस बुद्धि बनना है। तो पारस बुद्धि थे, फिर पत्थर बुद्धि कैसे बने हैं, ये भी ওয়ান্ডার है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের প্রথম তো এই মুখ্য কথা এটাই বোঝাতে হবে যে পরমপিতা পরমাত্মা সর্বব্যাপী নন, উনি পরমপিতা পরমাত্মা হচ্ছে নিরাকার শিব, উনি তো পরমধামে থাকেন। এখানে আত্মা সর্বব্যাপী, মানে আত্মা সবার মধ্যে রয়েছে কিন্তু পরমাত্মা নেই, এটা বোঝাতে হবে। আর বাবা বলছেন যে এই যে ইউরোপবাসী আর যাদব এরা হচ্ছে বিনাশকালী বিপরীত বুদ্ধি, অর্থাৎ যারা এই যে সায়েন্টিস্টরা যারা যুদ্ধ দ্বারা, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারা দুনিয়ার বিনাশ করে দেবে। তো বাবা বলছেন বিনাশের জন্য তো দেখো কত ভালো করে সব কিছু তৈরি হয়েই রয়েছে, অ্যাটম বম, পরমাণু বোমা, সব মিসাইল তৈরি হয়ে রয়েছে। তো বাবা বলছেন কি এদেরকে কী বলা হয়, পাথর বুদ্ধি বলা হবে। তো কারণ তারা নিজেরাও জানে না যে কি করছি আমরা, সমগ্র দুনিয়ার যে বিনাশ হয়ে যাবে এর দ্বারা। তো বাবা বলছেন তোমরাও পাথর বুদ্ধি ছিলে, তো এখন তোমাদের পারস বুদ্ধি হতে হবে। পাথর বুদ্ধি মানে যাদের বুদ্ধি জড় বুদ্ধি, কোনো কাজই করে না, আর পারস বুদ্ধি মানে সোনার মতো খাঁটি বুদ্ধি, পবিত্র বুদ্ধি। তাহলে বাবা বলছেন তোমরা পারস বুদ্ধি ছিলে, সোনার মতো খাঁটি বুদ্ধি তোমাদের ছিল, যেখানে জ্ঞান ছিল, সেখান থেকে তোমরা এখন কিভাবে পাথর বুদ্ধি হয়ে গেলে? বাবা বলছেন এই দেহবানে এসে আস্তে আস্তে বিকর্ম করতে করতে পাথর বুদ্ধি হয়ে গেছো, তো এটাও কত ওয়ান্ডারফুল। তো বাপকো কাহা হি যাতা হে নলেজফুল মার্সিফুল, আর বাবাকে কী বলা হয়, জ্ঞানের সাগর, নলেজফুল বাবাকে বলা হয়, দয়ার সাগর। बाकी जो अपना ही कल्याण करने नहीं जानते वह दूसरों का कल्याण कैसे करेंगे।
বাবা বলছেন যে বাবাই এসে তোমাদের কল্যাণ করছেন, এই জন্য বাবাকে বলা হয় কি কল্যাণকারী সদাশিব। কিন্তু এই দুনিয়াতে যারা নিজেরই কল্যাণ করতে জানে না, তো তারা অন্যের কি করে কল্যাণ করবে? যারা এই যে বিনাশের জন্য এত কিছু বানিয়ে রেখেছে, তাতে তো তাদের নিজেরই বিনাশ হয়ে যাবে, তো অন্যদের কি করে উপকার করবে? जो नॉलेज ही धारण नहीं करते तो पद भी ऐसा पाते हैं, जो সার্ভিসেবল है वही उच्च पद पाएंगे। বলছেন যারা এই নলেজকে ধারণই করছে না, অর্থাৎ জ্ঞান শুধু তো শুনলেই হবে না, জীবনে অ্যাপ্লাই করতে হবে, ধারণ করতে হবে। তো বাবা বলছেন যে জ্ঞানকে ধারণ করতে পারছে না, তো তার পদও কী হবে, কম হয়ে যাবে। আর যারা সার্ভিসেবল বাচ্চা হবে, যারা জ্ঞানকে ধারণ করবে, অন্য কেউ করাবে, তো তারা উঁচু পদ পাবে। উনকো হি বাপ প্যার ভি করতে, তো তাদেরকে বাবা ভালোবাসেন, তাই না? সার্ভিসেবল বাচ্চাদের মানে কি সুপুত্র। তো নাম্বারবার পুরুষার্থ অনুসার হতে হি তো বাবা বলছেন বাচ্চার নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী হবে, যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী সার্ভিসেবল হবে। तो कोई तो ये भी समझते नहीं कि हमारी बाप से प्रीत नहीं है तो पद भी नहीं मिलेगा। বলছেন কোনো কোনো বাচ্চারা এটাও বুঝতে পারে না যে বাবার সাথে আমার তো প্রীত বুদ্ধি নেই, তো আমিও যে উঁচু পদ পেতে পারবো না, এই জ্ঞানটাও নেই। যে সবাই অনেকে কি মনে করে মুখে বা মনে মনে বাবা বাবা করছে, কিন্তু কোনো বাবার শ্রীমতটা মেনে চলছে না। বাবার সাথে যার প্রীত থাকবে, বাবা বললেন না যে সে তো দেহদারির প্রতি আকর্ষিত হবেই না, দেহদারির সাথে তার প্রীত থাকবে না, তার প্রীত বাবার সাথে থাকবে, সে অমৃত বেলা উঠবে, সে প্রতিটা শ্রীমত মেনে চলবে, সে হাড্ডি সেবা করবে। তাহলে বাবা বলছেন এটাও বোঝে না যে আমার বাবার সাথে তো প্রীত নেই। তো চাহে सगे बने व सौतेले बने, विनाशकाले प्रीत बुद्धि नहीं होगी, बाप को फॉलो नहीं करेंगे तो जाकर कम पद पाएंगे। তাহলে বাবা বলছেন সেটা প্রকৃত বাচ্চাই হোক বা সৎ বাচ্চাই হোক, বাবা বলছেন বিনাশকালে তো প্রীত বুদ্ধি তো তারা হবে না, তো যারা হবে না আর কি, যে বাচ্চারা, তো তারা কিন্তু বাবাকে ফলোও করবে না। তো বাবা বলছেন যারা বাবাকে ভালোবাসবে তারা প্রীত বুদ্ধির হয়ে বাবার শ্রীমতেই চলবে, তো তারা বিজয়ী হবে। আর যারা বাবাকে ফলো করবে না, তো তারা তো কম পদ পাবে। তো দৈবী গুণ ভি চাইয়ে, তো দৈবী গুণও তো ধারণ করতে হবে বাবা বলছেন উঁচু পদ পেতে গেলে। তো কभी झूठ नहीं बोलना चाहिए, बाप कहते हैं मैं सत्य कहता हूँ, जो मेरे से प्रीत नहीं करते তো পদ ভি নেহি মিলেগা। তো বাবা বলছেন যে বাচ্চারা যারা বাবাকে ভালোবাসবে তাদের কখনো মিথ্যা বলা উচিত নয়, তাই না? তো বাবা বলছেন তাদের কি, তারা কম বলবে, সত্য বলবে, ব্যর্থ বলবে না, নেগেটিভ ভাববে না, ব্যর্থ ভাববে না, বলবে না, তারা প্রতিটা শ্রীমত ফলো করার চেষ্টা করবে। তো বাবা বলছেন কি মিথ্যা বলছে মানে কি, তার বাবার সাথে, সত্য পিতার সাথে কিন্তু ভালোবাসা নেই। কারণ সত্য পিতা বাবা কি বলেন যে সত্য পিতার সাথে সত্যভাবেই চলতে হবে, তবেই সে বাবার হৃদয়ে বসতে পারবে। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা আমি তো সত্য বলছি, যে আমার সাথে প্রীত থাকবে না যার, তো সে তো পদ পাবে না ওখানে, তাই না? তো সে দাস দাসী বা এরকম হয়ে যাবে। তো কোশিশ কর 21 জন্ম কা পুরা বর্ষা লেনা হয়। তো বাবা বলছেন আর তারা সম্পূর্ণ বর্ষাও পাবে না 21 জন্মের। তো বাবা বলছেন তোমাদের এখন চেষ্টা করতে হবে 21 জন্মের জন্য পুরো বর্ষা নেওয়ার জন্য। তো 21 জন্মের পুরো বর্ষা কারা পাবে? যারা সেবাদারি হবে, যারা সার্ভিসেবল হবে, যারা বাবার শ্রীমতে চলবে। तो प्रदर्शनी मेले पर पहले पहले गीता पाठशाला वालों को निमंत्रण देना है क्योंकि वो भक्त ठहरे ना। তো বাবা বলছেন যে এখন প্রদর্শনী যখন হয়, বা বলছেন তোমাদের যে প্রদর্শনী বা মেলা, বা বলছেন এগুলোতে প্রথমে গীতা পাঠশালাদের নিমন্ত্রণ দাও তোমরা আগে, কারণ তারাও তো ভক্ত। तो गीता पाठी जरूर श्री कृष्ण को याद करते होंगे परंतु समझते कुछ नहीं है। বলছেন যারা গীতা পাঠী তারা অবশ্যই শ্রীকৃষ্ণকেই স্মরণ করছে, কিন্তু বোঝে না কিছু, যে শ্রীকৃষ্ণ যে ভগবান নয়, ইনি তো দেহধারী, শ্রীকৃষ্ণের তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, কিন্তু এদিকে আবার লেখা রয়েছে মায়া জন্মা, গীতাতেই লেখা রয়েছে মায়া জন্মা, এদিকে বলছে শ্রীকৃষ্ণ ভগবান, তো এটা বুঝতে হবে। তো শ্রীকৃষ্ণ নে মুরলি বাজাই রাধে ফির কাহা গাই। বলছেন শ্রীকৃষ্ণ তাহলে মুরলি যে চালিয়েছেন, তাহলে রাধা কোথায় গেল? তো সরস্বতীকেও ব্যঞ্জ दे दिया है, तो मुरली फिर श्री कृष्ण को दे दी है। বাবা বলছেন সরস্বতীকে তো বিনা দিয়ে দিয়েছে, আর ওইদিকে কৃষ্ণের হাতে মুরলি দিয়ে দিয়েছে, বাঁশি, কাঠের বাঁশি দিয়ে দিয়েছে। তো মনুষ্য कहते हैं हमको আল্লাহ ने पैदा किया परंतु আল্লাহ को जानते नहीं। আবার এই বলে দেয় মানুষ এই দুনিয়াতে আমাদের আল্লাহ पैदा করেছে, মুসলিমরা বলে দেয় না, কিন্তু আল্লাহ কে সেই পরিচয় তো জানা নেই। আল্লাহ কে, কোথায় থাকে, কবে আসেন, তো ভারত কি হি बात है। বলছেন সবই ভারতের কথা। तो भारत में ही देवताओं का राज्य था, उन्हों के चित्र मंदिरों में पूजे जाते हैं। বলছেন ভারতে তো দেবী দেবতাদের রাজত্ব ছিল, ভারতেই স্বর্গ যেহেতু, তো তাদের চিত্রই মন্দিরে পুজো করা হচ্ছে ভারতে। তো বাকি किंग्स आदि के स्टैचू तो बाहर लगा देते हैं जिस पर पंछी आदि किचरा डालते रहते हैं। तो लक्ष्मी नारायण राधे कृष्ण आदि को कितना फर्स्ट क्लास जगह पर बिठाते हैं,
उनको महाराजा महारानी कहते हैं, किंग अंग्रेजी अक्षर है। তো বাবা বলছেন যে দেখো এই দুনিয়াতে ভারতে দেবী দেবতাদের রাজত্ব ছিল, এই জন্য দেবী দেবতাদের মন্দির বানিয়ে কিন্তু মন্দিরেই তাদের পুজো হয় দেবী দেবতাদের। বাকি অন্যান্য রাজা যারা যারা দাপর থেকে এসেছে, বাবা বলছেন তাদের দেখো স্ট্যাচু বানিয়ে দেয়, তো বাইরে রাস্তাঘাটে দেখা যায় না কোথাও কোথাও, তো স্ট্যাচু বানিয়ে দেয়। বাবা বলছেন তো সেই স্ট্যাচুর ওপরে দেখো পাখিরাও এসে নোংরা করে, তাই না? তার মানে তাহলে মহিমাযোগ্য কারা? সব থেকে মহিমা কাদের হয়? দেবী দেবতাদের হয়। কারণ আমরা এখন বাবার শ্রীমতে চলে বাবাকে সহযোগ দিচ্ছি স্বর্গ বানানোর স্থাপনার জন্য, স্বর্গ বানানোর জন্য, বা স্বর্গ যে বাবা এসে স্বর্গ স্থাপনা করছেন। তাহলে একদিকে পুরো দুনিয়া ভোগবিলাসেই ডুবে রয়েছে, ভগবানকে চিনছে না, জেনেও জানতে চাইছে না, তাই না? আর একদিকে কিছু বাচ্চারা বাবার শ্রীমতে চলে এই দুনিয়ার ভোগ বিলাসকে ত্যাগ করে, মোহ মায়া ত্যাগ করে এক বাবার শ্রীমতে ত্যাগী হয়ে তপস্বী হয়ে বাবার শ্রীমতে চলছে। তাহলে এই যে শ্রেষ্ঠ সেবা করছে সমস্ত ভোগ বিলাসকে ত্যাগ করে, এই জন্য তারা পুরো কল্পই শ্রেষ্ঠ হয়ে যায়। বাবা বলছেন 2500 বছর তো শ্রেষ্ঠ পদ 21 জন্ম, তারপরও দাপর কলিতেও বাবা বলেন না যে তোমরা সব থেকে হাইয়েস্ট হোলিয়েস্ট রিচেস্ট হয়ে যাও। তাই বাবা বলছেন যে দেখো, আর লক্ষ্মীনারায়ণের মন্দির কত ফার্স্ট ক্লাস বানানো হয়। তো ফার্স্ট ক্লাস জায়গাতে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের মন্দির বানানো হয়, তো তাদেরকে রাখা হয়। আর মহারাজা লক্ষ্মীনারায়ণকে কী বলা হয়? মহারাজা মহারানী বলা হবে স্বর্গের। তো কিং শব্দটা বাবা বলছেন ইংরাজি শব্দ। কিতনা লাখো রুপয়া খরচ কর মন্দির বানাতে হয়, বাবা বলছেন কত লাখ লাখ টাকা খরচা করে কিন্তু এই লক্ষ্মীনারায়ণের মন্দির বানানো হয়। কারণ এনারা ভগবানকে জেনে ভগবানের কাজে, শ্রেষ্ঠ কাজে এরা সহযোগী হয়েছে, এই জন্য। তো বাবা বলছেন যে क्योंकि वह महाराजा पवित्र थे। तो बाबा बोलছেন তো এই মহারাজারা পবিত্র ছিল, এই লক্ষ্মীনারায়ণ এনারা পবিত্র ছিল। তো यथा রাজা রানী তথা প্রজা সব পূজ্য হে। বাবা বলছেন দেখো বাচ্চারা, স্বর্গে সত্যযুগের যারা রাজা রানী হবে বা প্রজা হবে সবাই কিন্তু পূজ্যই হবে। তো তুমি পূজ্যে ফির তোমার পূজারি বানতে হো। বাবা বলছেন তোমরাই পূজ্য হও সত্যতেতাতে, আবার তোমরাই পূজারি হয়ে যাও দাপর থেকে। যেহেতু ভুলে যাও দাপর থেকে দেহবানে চলে আসো, তো নিজেরাই আবার পূজা করতে থাকো তখন নিজেদেরকেই। তো পেহলি বাতে বাপকে ইয়াদ করো। তাহলে এখন প্রথম কথা কি, বাবাকে স্মরণ করতে হবে, তবেই কিন্তু এরকম পূজ্য হতে পারবো। বাপকে ইয়াদ করনে কা অভ্যাস করনে সে ধারণা হোগি। বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তোমাদের কি, বাবাকে স্মরণ করার অভ্যাস যত হবে বাবা বলছেন তত তোমাদের মধ্যে ধারণাও আসবে। যে যত বাবাকে স্মরণ করবে তত তার মধ্যে পবিত্রতা হবে, তার মধ্যে ধারণা আসবে, সে পবিত্র হবে, সে জ্ঞানযুক্ত যোগযুক্ত হবে। তো বাবা বলছেন কি, তো এক কে সাথ প্রীত নেই হ্যাঁ তো ফির और কে সাথ লাগ জাতি है। বাবা বলছেন এই একজন বাবার সাথে যদি ভালোবাসা না থাকে তাহলে এই দুনিয়ার কারো না কারোর সাথে তো প্রীত জুড়ে যায়, তখন কিন্তু এই দুনিয়ার প্রীত কী হয়, ডুবিয়ে দেয়, নিচে নামিয়ে দেয়। আর বাবার সাথে প্রীত রাখলে কী হয়, ভগবানের সাথে আমাদের একদম তরি পার হয়ে যায়, তাই না? তাহলে বাবা বলছেন কি, पुण्यात्माয় परिणत हो जाए আমরা বাবার সাথে प्रीत রাখলে। तो ऐसी ऐसी बच्चियाँ हैं जो एक दो को इतना प्यार करती है जो शिव बाबा को भी इतना नहीं करती। তো বাবা তো সব দেখছেন। বাবা বলছেন যে কোনো বাচ্চারা রয়েছে যে যারা নিজেরা নিজেদেরকে এত ভালোবাসে যে বাবার সাথে তাদের ভালোবাসা হয় না, মানে দেহধারী প্রেম এত বেশি রয়েছে। তার মানে কি ওটা, বাবা বলছেন কি ওটাকে তো প্রেম বলা যাবে না, ওটা মোহ অ্যাকচুয়ালি। তো শিব বাবার সাথেও এত ভালোবাসা নেই, এই দুনিয়াতে কারো এত ভালোবাসা বেশি রয়েছে। তো শিব বাবা कहते तुमको बुद्धि योग मेरे साथ लगाना है या एक दो में आशिक माशुक बन जाना है। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা তোমাদের বুদ্ধিযোগ এখন আমার সাথে লাগাতে হবে নাকি এই নিজেরা নিজেদের মধ্যে আশিক মাশুক হয়ে যাবে, প্রিয়তম হয়ে যাবে এই দুনিয়াতে দেহধারীর প্রতি। তো ফির মেরে কো বিলকুল হি ভুল যাতে হে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যখন কেউ কাউকে প্রিয়তম বা প্রিয়তমা বানিয়ে নেয় দেহধারীদেরকে, তখন বাবাকে ভুলে যায় যিনি আমাদের কত শ্রেষ্ঠ বানাতে এসেছেন। এক জন্মের জন্য, এই লাস্ট জন্মই আমরা পেয়েছি অল্প সময়ের জন্য, তো তাকেও তারা ভালোবাসতে পারে না, বাবা শ্রীমতে চলতে পারে না। তুমকো তো বুদ্ধি হোক মেরে সাথ জোড়না है, इसमें मेहनत लगती है, তো বুদ্ধি টুটতি হি নেই হ্যাঁ। তো বাবা বলছেন যে তো তোমাদের বুদ্ধিযোগ তো এক বাবার সাথে জুড়তে হবে, তো এর ক্ষেত্রেই পরিশ্রম হয় তোমাদের। তাই বাবা বলছেন এই দুনিয়ার থেকে তো বুদ্ধির যোগ ছিন্নই হচ্ছে না তোমাদের, তাই না? মানে এই দুনিয়ায় যেন তোমাদের বুদ্ধিতে আটকে রেখেছো তোমরা। তো শিব বাবাকে বদলে দিন রাত এক দো কো হি ইয়াদ করতে রাইতে। বাবা বলছেন শিব বাবাকে না স্মরণ করে তোমরা দিন রাত এই দুনিয়ার দেহধারীকেই স্মরণ করছো, যার সাথে ভালোবাসা রয়েছে। তো বাবা নাম सुनाए तो ट्रेटर बन जाते, फिर गाली देने में भी देरी नहीं करते हैं। तो इस बाबा को गाली दी तो शिव बाबा भी झट सुन लेगा।
বাবা বলছেন বাবা তো সবই দেখছেন কোন বাচ্চারা কী করছে, কিন্তু বাবা বলছেন বাবা নাম বলেন না। কেন? কারণ বাবা বলছেন যদি নাম বলে দেয় তখন সে কী করবে, লজ্জা পাবে, ছেড়ে দেবে, তো বিশ্বাসঘাতক হয়ে যাবে, গালাগাল দিতে থাকবে, বাইরে গিয়ে নিন্দামন্দ করবে, যেহেতু নিজে তো লজ্জায় আসতে পারবে না। এই জন্য বাবা বলছেন কি বাবা নাম বলেন না কারো। তো বাবা বলছেন যে এই বাবাকেও গালি দিতে দেরি করে না, মানে ব্রহ্মা বাবাকে। তো ইস বাবাকেও গালি দিই। বাবা বলছেন যদি ব্রহ্মা বাবাকে গালি দিচ্ছ তো সেটা শিব বাবাও শুনে নিচ্ছেন। তো বাবা শিব বাবাকেও দেওয়া হয়ে গেল। তো ব্রহ্মা সে নেই পড়ে তো শিব বাবা সে পড় না সকে। বাবা বলছেন ব্রহ্মার কাছে যদি না পড়াশোনা করো তো শিব বাবার কাছেও তো পড়তে পারবে না, কারণ ব্রহ্মা बिगड़ तो शिव बाबा भी सुन ना सके। इसलिए कहते साकार से जाकर पूछो। कोई अच्छे अच्छे बच्चे हैं जो साकार को मानते ही नहीं, तो समझते हैं ये तो पुरुषार्थी है। पुरुषार्थी तो सब है, परंतु तुमको फॉलो तो माँ बाप को ही करना है। कोई तो समझाने समझाने से समझ जाते, कोई की तकदीर में नहीं है तो समझते नहीं, सर्विसेबल बनते नहीं, परंतु बुद्धि एक बाप से रखनी होती है। तो बाबा बोलছেন যে ব্রহ্মার কাছে যদি ব্রহ্মা বাবার কাছে যদি না পড়ো তাহলে তো শিব বাবার কাছেও পড়তে পারবে না, কারণ বাবা বলছেন শিব বাবা তো ব্রহ্মার দ্বারাই পড়াচ্ছেন, ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্মা বাবা না থাকলে শিব বাবা কি পড়াতে পারতেন আমাদের? তাই বাবা বলছেন যে সম্মান তো আমাদের দুই বাবাকেই করা উচিত। তো বাবা বলছেন যে অনেকে কি মনে করে থাকে যে তো কেউ কোনো বাচ্চারা বাবা বলছেন মনে করে যে সাকারকে মানতেই চায় না, মানে সাকার বাবাকে, ব্রহ্মা বাবাকে। তারা মনে করে ইনিও পুরুষার্থী। বাবা বলছেন পুরুষার্থী তো সব বাচ্চারাই, কিন্তু ফলো তো তোমাদের মা বাবা দুজনকেই করতে হবে, মানে ব্রহ্মা মানে বড় মা, ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে আর শিব বাবাকেও ফলো করতে হবে। তো কই তো সমঝানে সে সমাজ যাতে। বাবা বলছেন কোনো বাচ্চারা বোঝালেই বুঝে যায়, আর যার ভাগ্যে নেই সে তো বুঝতে পারে না। তো যে বুঝে যায় বুঝতে হয় তার ভাগ্যে রয়েছে, সে ভাগ্যশালী আত্মা। তো সার্ভিসেবল তারা তৈরি হয় না, যাদের বুদ্ধিতে বসে না তারা, তাদের ভাগ্যতে নেই, তারা সেবাদারি হয় না। তো পরন্তু বুদ্ধি এক বাপ সে রাখনি হতি। তো এখন বাবা বলছেন বুদ্ধি তো এক বাবার সাথেই জুড়তে হবে তোমাদের। बहुत आजकल निकले हैं जो कहते मेरे में शिव बाबा आते हैं, इसमें बड़ी संभाल चाहिए। माया की बहुत प्रवेशता होती है, जिनमें आगे श्री नारायण आदि आते थे वह भी आज है नहीं। सिर्फ प्रवेशता से कुछ होता नहीं है। बाप कहते हैं माँ में कम याद करो, बाकी मेरे में ये आता है वह आता है, ये सब माया है। मेरी याद ही नहीं होगी तो प्राप्ति क्या होगी? जब तक बाप से सीधा योग नहीं रखेंगे तो पद कैसे पाएंगे, धारणा कैसे होगी? बाबा बोलছেন देखो বাচ্চারা, তো আজকাল অনেকে বলে দেয় যে আমার মধ্যে তো শিব বাবা আসে। তো বাবা বলছেন তোমাদের অনেক সাবধানে চলতে হবে, এগুলো সব মায়া। বাবা বলছেন কারণ যারা বলে থাকে আমার মধ্যে শিব বাবা আসেন, আমার মধ্যে এ আসে, আমার মধ্যে ওই দেবতা আসে, এই দেবতা, বাবা বলছেন এগুলো কিন্তু মায়া, এগুলো সত্য নয়। বাবা বলছেন শিব বাবা আসবেন একদম, বাবা যাত্রার শরীরে আসবেনই না, আর বাবা শিব বাবা মাউন্ট আবুতে মধুবনেই আসবেন, তাও পবিত্র বাচ্চার শরীরে। তো বাবা বলছেন আর বাবা যখন তখন আসবেনও না। তো বাবা বলছেন যে এই জন্য তোমাদের অনেক সাবধানে থাকতে হবে। তো যার তার কথায় বিশ্বাস করা, বাবা বলছেন এগুলো ঠিক নয়। তো বাবা বলছেন যে যদি এগুলো হচ্ছে মায়া, কারোর মধ্যে কেউ প্রবেশ করেছে, বাবা বলছেন এর দ্বারা কিন্তু কেউ শোধরাবে না। বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে, বাবার শ্রীমতে চলে আমাদেরকে শোধরাতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, আমাদের শতপ্রধান হতে হবে, ধারণাযুক্ত হতে হবে, তবেই বাবা বলছেন তুমি পথ পাবে, না হলে কিন্তু। আর যদি বাবা বলছেন যতক্ষণ না তোমরা বাবার সাথে যোগ রাখবে, যোগযুক্ত বাবার সাথে যদি না থাকো তাহলে বাবা বলছেন কী পথ পাবে, কী ধারণাই বা কী করে হবে তোমাদের। তো বাপ कहते तुम मामे को याद करो। এখন বাবা বলছেন বাচ্চারা এক বাবাকে স্মরণ করো আত্মা মনে করে। তো ব্রহ্মা দ্বারা হি मैं समझाता हूँ, ব্রহ্মা দ্বারা হি স্থাপনা হুই है। বাবা বলছেন আমি ব্রহ্মার দ্বারাই বোঝাচ্ছি, আর ব্রহ্মার দ্বারাই কিন্তু এই স্বর্গের স্থাপনা কাজটা হচ্ছে। তো ত্রিমূর্তি ভি জরুর চাইয়ে, তো ত্রিমূর্তিও চাই, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, বাবা এসে তিনজনকে রচনা করেন। कोई तो ब्रह्मा का चित्र देख बिगड़ते हैं, तो कोई फिर श्री कृष्ण के 84 जन्म देख बिगाड़ते हैं, चित्र फार भी डालते हैं। तो बाबा বলছেন কি কোনো বাচ্চারা এই ব্রহ্মার চিত্র দেখে বা শ্রীকৃষ্ণের 84 জন্মের চিত্র দেখে বাবা বলছেন তারা বিভ্রান্ত হয়ে যায়, তো চিত্র তারা অনেক সময় ছিঁড়ে ফেলে। তো আরে ইয়ে তো বাপ নে চিত্র বানবায়ে হে, বাবা বলছেন আরে এই সমস্ত চিত্র বাবা বানিয়েছেন, তাই না? শিব বাবাই কোনো বাচ্চাদের বুদ্ধিতে টাচিং করিয়ে এই সমস্ত চিত্র বানিয়েছেন বোঝানোর জন্য বাচ্চাদের। তো বাপ বাচ্চু কো সমঝাতে হে, ভুলো মত সির্ফ বাপ কো ইয়াদ করতে রহো। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমরা ভুলে যেও না এই সমস্ত চিত্র বাবা বানিয়েছেন, তো এই চিত্রের দ্বারাই তোমাদের
এই জ্ঞানটাকে বুঝতে হবে। বাবা বলছেন তো একমাত্র বাবাকে স্মরণ করতে থাকো। बांधे लियो को भी ररिया नहीं मारनी है, तो घर में बैठे बाप को याद करती रहो। तो बांधेलिया को तो और ही ऊंच पद मिल सकता है। तुम बच्चों को ज्ञान देने वाला है ही एक ज्ञान सागर। स्पिरिचुअल नॉलेज एक बाप के सिवाय और कोई में है नहीं। ज्ञान का सागर एक परमपिता परमात्मा ही है, उसको ही लिबरेटर कहा जाता है। इसमें डरने की क्या बात है। তো বাবা বলছেন যারা বাঁধেলিরা রয়েছে, মানে ঘরে যারা রয়েছে, ঘর গৃহস্থতে বন্ধনে যারা রয়েছে, বাবা বলছেন তারা অনেক সময় কান্নাকাটি করতে থাকে। তো বাবা বলছেন ঘরে বসেই তোমরা স্মরণ করতে থাকো। তো বাবা বলছেন যে যদি ঘরে বসেও বাঁধেলিরা বাবাকে স্মরণ করে তাহলেও কিন্তু তারা উঁচু পদ পেতে পারে। মানে বাবার শ্রীমতে যদি ঘরে বসেও কেউ শ্রীমতে চলে, তো বাড়িতে অনেক সময় বন্ধন থাকে, কোনো বন্ধনের কারণে ঠিকমতো সেন্টারে যাওয়া বা মুরলি শোনা এগুলো ঠিকমতো করে উঠতে পারে না। কিন্তু বাবা বলছেন তুমি যদি ঘরে বসেই বাবার স্মরণে থাকো, বাবার প্রতিটা শ্রীমত ফলো করতে থাকো, বাবার সাথে মন বুদ্ধি তার যদি বাবার সাথে জুড়ে থাকে, তাহলেও কিন্তু তুমি উঁচু পদ পেতে পারো। তো এখন বাবা বলছেন তোমাদের জ্ঞানকে শোনাচ্ছেন একমাত্র জ্ঞানের সাগর শিব বাবা। তো আমাদের এই আধ্যাত্মিক নলেজ এক বাবা ছাড়া কিন্তু কেউ দিতে পারেন না। মানে স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিক নলেজ মানে কি, আত্মার অধ্যায়। আধ্যাত্মিক মানে আত্মার অধ্যায়, মানে যেখানে আমরা আত্মার জ্ঞান পাচ্ছি, পরমাত্মার জ্ঞান পাচ্ছি, সৃষ্টিচক্রের জ্ঞান পাচ্ছি। তো এই জ্ঞান তো এই দুনিয়াতে অনেকে বলে দেয় আধ্যাত্মিক, কিন্তু সেখানে তো আত্মার পরমাত্মার জ্ঞান দেওয়া হয় না, তাই না? সেখানে শুধু শাস্ত্র পড়ে শোনানো হয়। তো বাবা বলছেন এই আধ্যাত্মিক নলেজ এক বাবা ছাড়া কেউ দিতে পারে না, কারোর মধ্যে নেই আত্মা পরমাত্মার জ্ঞান। তো জ্ঞান কা সাগর এক পরমপিতা, বাবা বলছেন জ্ঞানের সাগর একমাত্র পরমপিতা পরমাত্মাই। তো তাকেই মুক্তিদাতা বলা হয়, বাবাকে লিবারেটর বা মুক্তিদাতা। তো এখানে তো ভয় পাওয়ার কোনো কথা নেই। তো বাপ बच्चों को समझाते हैं, बच्चों को फिर औरों को समझाना है। তো বাবা বলছেন বাবা এখন বাচ্চারা তোমাদের বোঝাচ্ছেন, তো তোমাদের আবার এখন অন্যদেরকে বোঝাতে হবে। তো বাপ कहते मुझे याद करो तो सद्गति को पाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা এক বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা সদ্গতি পাবে, অর্থাৎ স্বর্গে যেতে পারবে। তো সত্যযুগ মে হ্যাঁ রাম রাজ্য, কলিयुग में नहीं है। তো রামরাজ্য কোথায় থাকে? সত্যযুগে, কলিযুগে নয়। তো सतयुग में तो एक ही राज्य है। ये सब बातें तुम्हारे में भी नंबरवार है। जिनकी बुद्धि में धारणा होती है, जिनको धारणा नहीं होती है विनाशकाले विपरीत बुद्धि कहेंगे, पद पा नहीं सकेंगे। তাহলে বাবা বলছেন এই যে সত্যযুগে রামরাজ্য, এক রাজ্য হবে ওখানে। তার মানে কি, এক রাজ্য, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক মত। মানে তোমরা আত্মারাই আত্মিক স্থিতিতে থেকে রাজত্ব করবে ওখানে। ওখানে বাকি কিন্তু অন্য কোনো ধর্ম থাকে না ওখানে, বা তোমাদের এই দেহভানে আসো না তোমরা। এখানে যেমন কর্মেন্দ্রিয়ের গোলামি করো, ওখানে কিন্তু এরকম হয় না। তো বাবা বলছেন যে সত্যযুগে তো তোমাদের মধ্যে এখন বাবা বলছেন কোনো কোনো বাচ্চাদের বুদ্ধিতে তো ধারণা হয়ে যায়, আবার যে বাচ্চারা ধারণা করতে পারে না, এই দিব্যগুণের ধারণা যাদের মধ্যে হয় না, তো তাদের বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হবে। তো তারা পথ পেতে পারবে না, কোনো পথ পাবে না ওখানে। তো বিনাশ তো সবকা হোনা হে, তো বিনাশ তো সবারই হবে। তাই বাবা বলছেন বিনাশ যখন সবার হবে, বাবা বারবার বলছেন, এই জন্য বাবা বলছেন তাহলে এই দুনিয়ার প্রতি বুদ্ধিযোগ লাগিও না, কারণ লাস্টে যারা এই দুনিয়ার প্রতি বুদ্ধিযোগ লাগিয়ে রাখবে, বাবা বলছেন তো এই দুনিয়াকেও হারালো আর বাবার সাথেও আর জুড়তে পারলো না। লাস্টে তো যে অনেক দিনের, কারণ বাবার সাথে বুদ্ধিযোগ জুড়তে গেলে বাবা বলছেন বহুকালের অভ্যাস চাই, তো লাস্টে হবেই না, কোনো মতেই হবে না। বাবা বলছেন সংকল্পের দ্বারা না সংকল্প আসবে, নেগেটিভ আর ব্যর্থই আসবে। তো বাবা বলছেন কোনোভাবেই বাবার সাথে মন বুদ্ধির তার জুড়তে পারবে না এখন থেকে যদি অভ্যাস না থাকে। তাই বাবা বলছেন যে ইয়ে অক্ষর কম হ্যাঁ ক্যা, তো বিনাশ তো সবকা হোনা হয়। তো বাবা বলছেন এই যে বিনাশ তো সবারই হতে হবে, তো এই অক্ষরটা কি কম? শিব বাবা कहते বিনাশকালে প্রীত বুদ্ধি বানো। তো শিব বাবা এখন কি বলছেন, বিনাশকালে বাচ্চারা প্রীত বুদ্ধি হয়ে যাও, এক বাবার সাথে বুদ্ধির যোগ লাগাও, বাবাকে ভালোবাসো একমাত্র, কারণ এক বাবাই সাথ দেবে আমাদের। কিন্তু এই দুনিয়া কেউ সাথ দিতে চাইলেও পারবে না, বিনাশ হতে হবে। তো ये तुम्हारा अंतिम जन्म है, इसमें अगर तुम प्रीत नहीं रखते हो তো পদ ভি নেহি মিলেগা। বাবা বলছেন এটা তোমাদের অন্তিম জন্ম। তো এখন তোমরা যদি বাবার সাথে প্রীত বুদ্ধি না রাখো, তাহলে কিন্তু পদ পাবে না তোমরা। সচ্চে দিল পর সাহেব রাজি হতা হয়, তো সত্য হৃদয়ে কিন্তু বাবা, সাহেব মানে বাবা, শিব বাবা রাজি মানে খুশি হন। অর্থাৎ যে সত্য হয়, যে এক সত্য হৃদয় রেখে সত্য বাবাকে ভালোবাসে, মানে যার মধ্যে কোনো ছল কপট মিথ্যা নেই, যার মধ্যে, তাকেই বাবা ভালোবাসেন, সেই বাবা হৃদয় সিংহাসনে থাকে। তো বাবা বলছেন যে দধিচি ঋষি মিসাল সেবা মে হাড্ডিয়া দেনি হ্যাঁ। বাবা বলছেন এই দধিচি ঋষির যেমন উদাহরণ ভক্তিমার্গে দেখানো হয়েছে, তিনি হাড্ডি দিয়ে দিয়েছেন অসুরদের বধ করার জন্য। এই জন্য বাবা বলছেন যে তোমাদেরও এরকম হাড্ডি সেবা করা, মানে কি
তন মন ধন দ্বারা সর্বস্ব বাবার শ্রীমতে চলে, বাবার সেবাতে মন বুদ্ধি এক, বাবা দ্বিতীয় কেউ নয়। তোমাদের প্রতিটা সময় সংকল্প বাবা বলছেন এই দুনিয়ার প্রতি এখন ব্যর্থভাবে নষ্ট করো না। তো বাবার কাজে বাবার সহযোগী হয়ে বাবা বলছেন সেবাতে সফল করে নাও তোমরা। অর্থাৎ এখানে যতটা সফল করব সেই অনুযায়ী আমাদের 84 জন্মের প্রাপ্তি। আর যে নষ্ট করলো সে তো জমা করতেই পারলো না, নষ্ট করে দেওয়া মানে এই দুনিয়ার চক্করে এসে। तो এখন बाबा बोलছেন कभी कोई पर गृहचरी बैठती है तो नशा ही उड़ जाता है, फिर अनेक प्रकार के तूफान आते रहते हैं। मुख से कहते इससे तो लौकिक के पास चले जाए, यहाँ तो कोई मज़ा नहीं है। तो वहाँ तो नाटक बाइस्कोप आदि खूब है। जो इन बातों पर हिरे हुए हैं वह यहाँ ठहर ना सके, बड़ा मुश्किल है। तो बाबा बोलছেন যে বাচ্চারা এখন কারো কোনো কোনো বাচ্চাদের উপর গ্রহচারী বসে যায়, মানে কি এই দুনিয়ায় বলে থাকে না রাহুর দশা শনির দশা, আসলে এখানে বাবা বলছেন গ্রহচারী বসে যাওয়া মানে কি কারোর তো নেশাই থাকে না বাবার শ্রীমতে চলার, কারণ বাবার সাথে প্রেম যদি না হয় তার কিন্তু এই ঈশ্বরীয় নেশা চাপবে না। তো তখন কি হবে বাবা বলছেন তাদের অনেক ধরনের তুফান এসে যায়। তো তখন তারা কি বলে দেয় এর থেকে তো লৌকিক বাবার কাছে যাওয়াই ভালো, এই দুনিয়া দেহদারী পিতার কথা মনে পড়ে। তো বাবা বলছেন যে এখানে তো কোনো মজা নেই অলৌকিক জন্মে, তো আর এই দুনিয়াতে বাবা বলছেন কত নাটক সিনেমা এইসবগুলো রয়েছে, কিন্তু এটা জানে না যে ওই দুনিয়া ওই দুনিয়ার আনন্দ এই লৌকিক দুনিয়ার সে তো অল্পকালের জন্য আর রয়েছেও খুব অল্প সময়। তো এই জন্য বাবা বলছেন যে তো যারা এই দুনিয়ার প্রতি প্রীত রয়েছে আকর্ষণ রয়েছে তারা কিন্তু এখানে টিকতে পারে না, তো তাদের এখানে টেকা মুশকিল হয়ে যায়। हाँ पुरुषार्थ से उच्च पद भी पा सकते हैं, खुशी में रहना चाहिए। কিন্তু বাবা বলছেন যদি পুরুষার্থ করো তাহলে কিন্তু উঁচু পদ পেতে পারো তোমরা, তো খুশিতে তোমাদের এখন থাকা উচিত এখানে যে কাকে পেয়েছি আমি। तो बाबा खुद कहते हैं सुबह को उठकर नहीं बैठता हूँ तो मज़ा ही नहीं आता है। তো বাবা কি বলছেন যেমন ব্রহ্মা বাবা নিজেই কি বলেন যে সকালবেলা উঠে না বসলে তো অমৃত বেলায় তাহলে তো মজাই আসে না। তো লেটে रहने से कभी कभी छुटका आ जाएगा। তো বাবা বলছেন যদি শুয়ে শুয়ে কেউ মনে করে আমি শুয়ে শুয়ে করবো অমৃতবেলা বাবাকে স্মরণ করবো, বাবা বলছেন তাহলে তো ঘুম এসে যাবে তোমাদের, তাই না, মানে আস্তে আস্তে। তো উঠকার बैठने से अच्छी পয়েন্টস निकलती है, बड़ा मज़ा आता है। বাবা বলছেন এই জন্য উঠে বসে পড়তে হবে অমৃতবেলাতে, ওঠার সাথে সাথে বসে পড়তে হবে বিছানা ছেড়ে, তাহলে বাবা বলছেন যে অনেক ভালো ভালো পয়েন্টস কিন্তু স্মরণে আসবে তোমাদের বুদ্ধিতে আসবে, আর সেই পয়েন্টসের মনন চিন্তন করলেই কী হবে ধারণা হয়ে যাবে। তো अभी बाकी थोड़े दिन हैं, हम विश्व के बादशाही ले रहे हैं बाप से। তো বাবা বলছেন এখন তো আর অল্প সময় বাকি আছে আমাদের হাতে, তো বাবা বলছেন এখন আর অল্প সময় পরেই আমরা বিশ্বের বাদশাহী নিয়ে নেব, বিশ্বের রাজত্ব বাবা বলছেন তোমরা হয়ে যাবে তো বাবার থেকে। তো ইয়ে ব্যাট ইয়াদ করে তো ভি খুশি কা পাড়া চারে, তাহলে বাবা আমাদের পয়েন্ট দিয়েও দিলেন যে বাচ্চারা অমৃতবেলা উঠে এটাই ভাবো যে আমাদের কাছে তো আর অল্প সময় বাকি আছে, এই অল্প সময় পরেই আমরা বাবার থেকে বিশ্বের বাদশাহী পেয়ে যাব। তো এটা মনে করলেও অনেক খুশির পাড়া চড়বে তোমাদের, খুশির পাড়া ওপরে উঠবে। তো সুবহ কো চিন্তন চলতা হে তো দিন কো ভি খুশি रहती है। বাবা বলছেন সকালবেলা উঠে যদি এই মনন চিন্তন করো কোনো জ্ঞানের পয়েন্ট নিয়ে তো সারাদিন তোমার এই খুশি থাকবে, বজায় থাকবে। तो अगर खुशी नहीं रहती तो जरूर बाप से प्रीत बुद्धि नहीं है। বাবা বলছেন যদি খুশি না থাকে তাহলে বুঝতে হবে বাবার সাথে প্রীত বুদ্ধি নেই, কারণ বাবার সাথে যার প্রীত বুদ্ধি থাকবে তার মানে কি যার বুদ্ধি তার বাবার সাথে জুড়ে যাবে তো অটোমেটিক বাবার থেকে তার মধ্যে সুখ শান্তির অনুভূতি আসতেই থাকবে। আর যদি যার বুদ্ধির তার বাবার সাথে জুড়বে না তার মানে তার এই দুনিয়ার সাথে বুদ্ধির যোগ জুড়ে রয়েছে। এই জন্য আর এই দুনিয়ার বুদ্ধি কেমন সবার তমপ্রধান বুদ্ধি, এই জন্য তারা কিন্তু আমাদের মধ্যে যেইটুখানিও শক্তি রয়েছে সেটাও তারা ড্রেনেজ করে দেবে। এই জন্য বাবা বলছেন কি এক বাবার সাথে যদি স্মরণ থাকে তবে সারাদিন খুশির অনুভব করবে, আর সারাদিন খুশি নেই মানে বুঝতে হবে বাবার সাথে প্রীত বুদ্ধি নেই তার। তো তারা বললেও অনেকে বলেও থাকে কিন্তু বুঝতে হবে ওটা মিথ্যা। অনেকে বলে না যে আমি তো সারাদিন বাবাই করি, কিন্তু বাবা বলছেন অত যদি বলে যে খুশি নেই তাহলে মিথ্যা বুঝতে হবে। তো অমৃত বেলে একান্ত अच्छी होती है, जितना बाप को याद करेंगे उतना खुशी का पारा चढ़ेगा। তো বাবা বলছেন অমৃত বেলাতে তোমাদের একান্ত খুব ভালো থাকে অমৃত বেলাটা। তো বাবা বলছেন এই জন্য ওই সময়টা যত বাবাকে স্মরণ করবে তত খুশির পারদ চড়বে। তো যেমন অমৃতবেলা বাবা বলছেন কি সকালবেলা কিন্তু কারো কাজের তাড়া থাকে না অত, মানে বিশেষ করে অমৃতবেলা 2টো থেকে 5টা
বা সেখানে যদি কেউ 2টো না হয় 3টে, 3:30, হ্যাঁ 4টের মধ্যে তো উঠে পড়তেই বলেন বাবা, যে বিশেষ করে আর যদি তারা 4টের আগে যদি নাও হয়, কিন্তু 4টে থেকে 5টা তো মেন টাইম উঠতেই বলেন। তো বাবা বলছেন এই সময়টা যারা স্মরণ করবে অমৃত, যেরকম এই দুনিয়াতে হয় না ট্রাফিক জ্যামে যদি পড়তে হয়, তো সারাদিনে ট্রাফিকে পড়তে গেলে কত, ওই রাস্তাটা যেতে গেলে কত সময় লাগে, আর যদি ওই রাস্তাতেই কেউ যদি ভোরবেলা বেরোয় গাড়ি নিয়ে তাহলে কত কম টাইমে পৌঁছে যায়, কারণ ট্রাফিক জ্যাম কম থাকে। ঠিক সেরকমই তাহলে যখনই অমৃতবেলা কি বেশিরভাগ মাইন্ড কিন্তু ঘুমিয়ে থাকে, এই দুনিয়ার তমপ্রধান মাইন্ড সব ঘুমিয়ে থাকে, এই জন্য কী হয় সকালবেলাটা অমৃতবেলাটা স্বচ্ছ থাকে, ফ্রেশ থাকে, এই জন্য তাড়াতাড়ি আমাদের বুদ্ধির কানেকশান জুড়ে যায় বাবার সাথে। আর যত বেলা হয়ে যায় তত কি হয়, তত এই দুনিয়ার সমস্ত আত্মারা যখন জেগে যায়, তার মানে কি তত মাইন্ড সবার চলতে থাকে না, নেগেটিভ ব্যর্থ চলতে থাকে। তো এই জন্য সারাদিনে আমাদের কিন্তু বাবার সাথে জুড়তেও সময় লেগে যায় কানেকশান। এই জন্য বাবা বলছেন সকালবেলা যদি বুদ্ধি জুড়ে নাও বাবার সাথে, তো মনন চিন্তন করে নাও, তো তাহলে বাবা বলছেন তোমার সারাদিন খুশি সারাদিন থাকবে, অনুভব করা যাবে। তো ইস পড়াই মে গৃহচারী बैठती है क्योंकि बाप को भूलते हैं। তো বাবা বলছেন এই পড়াশোনাতে কিন্তু গ্রহের দশা বসে যায়, কেন? কারণ বাবা বলছেন তোমরা বাবাকে ভুলে যাও, স্বয়ং পরমাত্মাকে ভগবানকে ভুলে যাও, এই জন্য গ্রহের দশা বসে মানে এই দুনিয়ার দেহধারীর আকর্ষণ করতে থাকে, মানে দেহধারীর ভালোবাসা, বাবার ভালোবাসা যেখানে আকর্ষণ করতে পারছে না। তো বাপ সে বর্ষা লেনা হে তো মনসা বাচা কর্মনা সার্ভিস করনি है। তো এখন বাবার থেকে যদি 21 জন্মের উত্তরাধিকার নিতে হয়, তো বাবা বলছেন মনসা বাচা কর্মনার দ্বারা সেবা করতে হবে, মনসা সেবাও করতে হবে, সবার শুভ ভাবনা শুভকামনা, বাণীর সেবাও কিছু না কিছু করতে হবে, কর্মনা সেবাও করতে হবে। এই সার্ভিস মেহি ये अंतिम जन्म व्यतीत करना है। বাবা বলছেন বাচ্চারা এই লাস্ট জন্ম, এই শরীরটাকেও আমাদের সেবা, এই শরীর তো আর আবার পাবো কবে 5000 বছর পরে, তাহলে এই অন্তিম শরীর আমাদের অন্তিম জন্ম, আর এই শরীরটা অন্তিম শরীর। তো আমরা আত্মার এই শরীরটাকে দিয়ে এখন যদি পুরো 84 জন্মের ভাগ্য বানিয়ে নিই, কারণ আত্মা শরীর ছাড়া কিছু করতে পারে না, তাই না? তো পুরুষার্থ করার জন্য শরীর চাই, তো এই শরীরটা যত সময় রয়েছে আমাদের কাছে এখন, আমরা কিন্তু 84 জন্মের প্রাপ্তি করে নিতে পারি এই শরীরের দ্বারা, মানে পুরুষার্থ করে। তাই বাবা বলছেন যে তাহলে এই অন্তিম জন্ম তোমাদের এখন সেবা করেই কাটাতে হবে, সেবার দ্বারা সফল করে নিতে হবে। তো अगर और दुनियावी बातों में लग गए तो फिर ये সার্ভিস কব করেंगे। বাবা বলছেন এখনও যদি এই অন্তিম জন্ম, অনেক সময় কম বাবা বারবার বলছেন, তো বাবা বলছেন এখনও যদি তোমরা এই দুনিয়ার কথাতে জুড়ে যাও, এই দুনিয়ার ব্যক্তি বস্তু পদার্থের মধ্যে জুড়তে থাকো, তাহলে সেবা কবে করবে? তো কাল কারণ এই দুনিয়াতে যত জুড়বো আমরা মন বুদ্ধির দ্বারা, তখন তো এই দুনিয়া কিন্তু আমাদের আকর্ষিত করতে থাকবে, তাই না? তো কাল করতে মর যাएंगे। বাবা বলছেন এই কাল করব করতে করতে তো মরেই যাবে, মানে কি विनाश हो जाए। तो बाप आए ही है स्वर्ग में ले जाने के लिए, तो यहाँ तो लड़ाई में कितने मरते हैं, कितनों को दुख होता होगा। বাবা বলছেন বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের এখন স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, তো এখানে তো লড়াই যখন লাগে বলছেন কত মারা যায়, তো কতজন দুঃখী হয়ে যায়, তো ওহা তো লড়াই আদি হোগি নেই। কিন্তু স্বর্গে তো লড়াই ঝগড়া কিছু থাকবে না, ওখানে রোগ ব্যাধি থাকবে না, লড়াই ঝগড়া থাকবে না, ওখানে সুখে সুখ, ওখানে দুঃখ কষ্ট শব্দটাই থাকবে না ওখানে। তো কত সুখ বাবা বলছেন, এই দুনিয়ার মতো এত পরিশ্রমও নেই, ওখানে কোনো পরিশ্রম নেই। বাবা বলছেন ওখানে এখানকার মতো পড়াশোনার চাপ নেই, সকালবেলা হলেই অফিস যেতে হবে, চিন্তা নেই। বাবা বলছেন সুখী সুখ, ওখানে কারোর কষ্ট নেই। ये सब पिछाड़ी के हैं, सब ख़त्म होने हैं, तो निधन के ऐसे मरेंगे, तो धनी के जो होंगे वह राज्य भाग्य पाएंगे। তো বাবা বলছেন এই সব কিছু হচ্ছে অন্তিমের ঘটনা, তো সব কিছু সমাপ্ত হয়ে যাবে, হ্যাঁ লাস্টে অন্তিমে। তো বাবা বলছেন যারা অনাথ এইখানে, তো তারা তো এমনিই মরে যাবে। অনাথ মানে নিধনকে মানে কি অনাথ, তো অনাথ মানে যারা বাবাকে চিনলো না জানলো না নিজের পিতাকে, তো তাদের বাবা অনাথ বলছেন, তো তারা তো এমনি মারা যাবে বিনাশে। আর যারা ধনীকে মানে যারা এখন সনাথ হয়ে গেছে, ধনী মানে কি শিব বাবার হয়ে গেছে যারা, হ্যাঁ বাবাকে চিনে জেনে, তো তারা বাবার থেকে ভাগ্য বানিয়ে নিচ্ছে শ্রীমতে চলে, তো তারা রাজ্য ভাগ্য পাবে। तो प्रदर्शनी में भी समझाना है कि हम अपनी कमाई से अपने ही तन मन धन से अपना राज्य स्थापन कर रहे हैं। বাবা বলছেন প্রদর্শনীতে তোমাদের বোঝাতে হবে যে আমরা আমাদের নিজের কামাইয়ের দ্বারা, নিজের উপার্জনের দ্বারাই আমরা আমাদের তন মন ধনকে সেবাতে লাগিয়ে আমরা আমাদের রাজত্ব স্থাপন করছি। তো হাম ভিক নেই মাংতে হে, জরুরত হি নেই হ্যাঁ। বাবা বলছেন আমরা ভিক্ষা করি না, কারণ
দরকারই নেই, তাই না? বাবা কখনো বলা হয় না যে কোর্স করাতে গেলে আমরা কী বলি যে কোনো কারো কাছ থেকে টাকা চাইবে না, বাবা বলে দেয়। আর এখানে চাওয়াও হয় না, তাই না? এখানে বলাই হয় টাকা পয়সা লাগছেই না, কারণ ভগবান এসে ডাইরেক্ট এসে জ্ঞান শোনাচ্ছেন আমাদের। তো বাবা বলছেন কি, আমরা তো কারো থেকে ভিক্ষা চাই না, তার দরকারই নেই, কারণ আমরা আমাদের উপার্জনের দ্বারাই এই সেবা করছি, ব্রহ্মাকুমার কুমারীরা করছে। কারণ কি, প্রত্যেকের উপার্জনের থেকে তন্মন ধন দ্বারা প্রত্যেকে সেবা করে ব্রহ্মাকুমার কুমারীরা নিজেদের রাজ্যভাগ্য নিয়ে নিচ্ছে, সফল করে নিচ্ছে আর কি। তো বাবা বলছেন যে তো ढेर भाई बहन इकट्ठे होकर राजधानी स्थापन करते हैं, तुम करोड़ इकट्ठा कर अपना विनाश करते हो, हम पाई पाई इकट्ठा कर विश्व का मालिक बनते हैं, कितनी वंडरफुल बात है। তো বাবা বলছেন দেখো, আমরা অনেক ভাই বোনেরা মিলে, বাবা বলছেন তোমরা এই কথাই তো বলো সবাইকে যে আমরা অনেক ভাই বোনেরা মিলে এখন রাজধানী স্থাপন করছি আমাদের তন্মন ধনের দ্বারা, আর এই দুনিয়াতে যারা কোটি টাকাও ইনকাম করছে তারা তো তাদের বিনাশ করে দিচ্ছে। কোটি টাকাও কী হবে, সব মাটির তলায় চলে যাবে, নাহলে আগুনে পুড়বে। তো বাবা বলছেন আমরা এখন পাই পয়সা, আমাদের এক একটা পয়সাও সেবাতে লাগিয়ে বিশ্বের মালিক হয়ে যাচ্ছি। তো কত ওয়ান্ডারফুল এই জ্ঞান। अच्छा, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अमृत वेले एकांत में बैठ बाप को प्यार से याद करना है, दुनियावी बातों को छोड़ ईश्वरीय सेवा में लग जाना है। বাবা বলছেন বাচ্চারা অমৃত বেলাতে একান্ততে বসে তুমি এক বাবাকে ভালোবেসে স্মরণ করো। তো একান্ততে মানে কি, এক আমি আর আমার বাবা, একাগ্রতার দ্বারা। বাবা বলছেন বাবা ছাড়া যেন এই দুনিয়ার কাউকে মনে না পড়ে, তো ব্যক্তিবস্তুকে। তো বাবা বলছেন তো বাবাকে ভালোবেসে স্মরণ করো, দুনিয়ার কোনো কথাকে, বাবা বলছেন এই দুনিয়ার কথাকে এখন ছাড়ো, ছেড়ে বাবা বলছেন ঈশ্বরীয় সেবাতে লেগে পড়ো, কারণ এই দুনিয়ার এইসব মোহজালে তো আবার তোমাদের দাপট থেকে পড়তে হবে, কিন্তু এখন লাস্ট জন্ম, অন্তিম জন্ম নিজের ভাগ্য বানিয়ে নিতে হবে বাবা শ্রীমতে চলে। তো বাপ সে সচ্চি দিল রাখনি है, आपस में एक दो के आशिक माशुक नहीं बनना है। বাবা বলছেন বাচ্চারা বাবার সাথে সত্য হৃদয় বাবার সাথে রাখতে হবে। বাবা বলছেন নিজেদের মধ্যে প্রেমিক প্রেমিকা হওয়া উচিত নয় এখন, তাই না? তাহলে মন বুদ্ধি ওদিকেই যাবে, তাহলে আর এই দুনিয়ার প্রেম ভালোবাসা কী হবে, নিচেই নামাবে। তো প্রীত এক বাপ সে জোর নিয়ে দেহধারী সে নেই। বাবা বলছেন মনের ভালোবাসা এক বাবার সাথে জুড়তে হবে, কোনো দেহধারীর সাথে নয়। वरदान सर्वशक्तियों की संपत्ति से संपन्न बन दाता बनने वाले विधाता वरदाता भवो। जो बच्चे सर्वशक्तियों के संपत्तिवान हैं वही संपन्न और संपूर्ण स्थिति के समीपता का अनुभव करते हैं। যে বাচ্চারা এখন সমস্ত শক্তিতে সম্পত্তিবান হয়ে গেছে, বাবার থেকে সমস্ত শক্তি নিয়ে, তাই না? আমরা এখন সম্পত্তিবান হয়েছি, তো তারাই সম্পন্ন হয়ে যায় আর সম্পূর্ণ স্থিতির সমীপতাও তারা অনুভব করে। তাহলে কারা সম্পূর্ণ স্থিতির সমীপতা অনুভব করবে? যারা বাবার থেকে সমস্ত শক্তির সম্পত্তিবান হয়ে গেছে। তো বাবা আমাদের যে জ্ঞান গুণ শক্তি দিয়েছেন, তো আমরা এখন সম্পত্তিবান হয়েছি। तो बाबा बच्चन उनमें कोई भी भक्तपन के व भिखारीपन के संस्कार इमर्ज नहीं होते। बाप की मदद चाहिए, आशीर्वाद चाहिए, सहयोग चाहिए, शक्ति चाहिए, ये चाहिए। शब्द दाता विधाता वरदाता बच्चों के आगे शोभता ही नहीं। तो वे तो विश्व की हर आत्मा को कुछ ना कुछ दान व वरदान देने वाले होते हैं। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা বাবার থেকে সমস্ত শক্তি নিয়ে সম্পত্তিবান হবে তারা তো সম্পূর্ণ স্থিতির সমীপে পৌঁছে যাবে। তো তারা কখনো ভক্তপণ বা ভিখারিপনের সংস্কার কিন্তু তাদের মধ্যে কখনোই ইমার্জ হবে না, যারা সম্পূর্ণ স্থিতির কাছে চলে যাবে। তো বাবা বলছেন তো তারা কখনো বাবার থেকে এই সাহায্য চাই, সহযোগ চাই, আশীর্বাদ চাই বা শক্তি চাই বাবার থেকে, এই চাই শব্দ কিন্তু দাতা বিধাতা বরদাতা বাচ্চাদের কিন্তু শোভা পায় না। তো বাবা কাদের বলছেন? আমাদের কি বলছেন বাবা? দাতা বরদাতা বিধাতা তোমরা। তো বাবা বলছেন তোমাদের কাছে কিন্তু তোমাদের মুখে এই কথা শোভা পায় না যে বাবা আমাকে সহযোগ দিক, বাবা আমাকে এটা করে দিক, ওটা করে দিক, আশীর্বাদ দিক। বাবা বলছেন না বাচ্চারা, তোমরা, বাবা তো আমাদের বানিয়ে দিয়েছেন দাতা বিধাতা বরদাতা। তো বাবা বলছেন বাবা তো তোমাদের বরদান দিয়েই দিয়েছেন। তো দাতার সন্তান আমরা, দাতা মাস্টার দাতা হয়ে সবাইকে দিতে পারি আমরা। বাবা যেমন আমাদের ভাগ্য বিধাতা হয়ে আমাদের ভাগ্য বানানোর বিধি শেখাচ্ছেন, আমরাও সবাইকে এই বিধানটা দিতে পারি। আর আমরা, বাবা যেমন আমাদের বরদান দিয়ে ভরপুর করছেন, তো আমরাও সবাইকে কিন্তু বরদান দিয়ে জীবন মুক্তি দিতে পারি। তো বাবা বলছেন যে তো তোমরা যদি চাইতে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের শোভনীয় নয়। তো বাবা বলছেন যে বাচ্চা
সম্পূর্ণ স্থিতির কাছে পৌঁছে যাবে, তো তারা কিন্তু বিশ্বের প্রত্যেক আত্মাকে কিছু না কিছু দান বা বরদান তারা দেবে, না দিয়ে থাকতে পারবে না। স্লোগান, हर आत्मा को कोई ना कोई प्राप्ति कराने वाले वचन ही सद वचन है। বাবা বলছেন প্রত্যেক আত্মার, তো প্রত্যেক আত্মাকে কোনো না কোনো যদি তুমি প্রাপ্তি করিয়ে দাও, কোনো বচনের দ্বারা, তোমার বাণীর দ্বারা প্রত্যেক আত্মাকে কিছু না কিছু তুমি যদি প্রাপ্তি করাতে পারো, সেটাই হচ্ছে কি সত্য বচন, সত্যবাণী। तो ये अव्यक्त इशारे सदा अचल अडोल एक स्थिति का अनुभव करो, कितना भी कोई हिलावे लेकिन आप अचल रहो। তো বাবা বলছেন বাচ্চারা সময় অনুযায়ী অনেক ধরনের পরিস্থিতি আসবে যেটা তোমাকে হেলিয়ে দিতে পারে হয়তো তোমার স্থিতিকে, কিন্তু নড়বড়ে করে দিতে পারে। কিন্তু বাবা বলছেন যে যতই যাই করুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক, সেটা ব্যক্তির দিক থেকে আসুক, প্রকৃতির দিক থেকে, আর্থিক দিক থেকে বা মানসিক যে কোনো আসুক, বাবা বলছেন তোমার স্থিতিকে যেন টলাতে না পারে, তোমার স্থিতি যেন অচল থাকে। তো परिस्थिति श्रेष्ठ है या स्वस्थिति श्रेष्ठ है? कभी परिस्थिति वार तो नहीं कर लेती है। सोचो कि ये परिस्थिति पावरफुल है या स्वस्थिति पावरफुल है। तो इस स्मृति से कमजोर से शक्तिशाली बन जाएंगे। বাবা বলছেন বাচ্চারা পরিস্থিতি শ্রেষ্ঠ না স্বস্থিতি শ্রেষ্ঠ? তাহলে পরিস্থিতি কোথায় থাকে? বাইরে থাকে। আর স্বস্থিতি মানে আমার আন্তরিক স্থিতি। তাহলে তার মানে আমি যদি পরিস্থিতিকে বড় করছি, ভয় ঘাবড়াচ্ছি, ভয় পাচ্ছি, তার মানে আমার থেকে বাইরে বাইরে পরিস্থিতি বড় করে দিচ্ছি। কিন্তু বাবা বলছেন আমাদের স্বস্থিতি শ্রেষ্ঠ। আমার স্বস্থিতি, আমার আন্তরিক স্থিতির কাছে কেউ টিকতে পারবে না বা কোনো পরিস্থিতি টিকতে পারবে না। তো এরকম যদি আমাদের মনের মধ্যে স্থির করে নিই আমরা, একাগ্র হয়ে যাই, তো বাবা বলছেন যে কোনো পরিস্থিতি তোমাদের কিন্তু কিছু করতে পারবে না। তো বাবা বলছেন ভাবো যে পরিস্থিতি পাওয়ারফুল নাকি স্বস্থিতি পাওয়ারফুল। তাহলে বাইরের পরিস্থিতি মানে বাইরের দিক থেকে যেটা আসে ব্যক্তিবস্তু থেকে, তো সেইটা তো কখনো শক্তিশালী হতে পারে না। শক্তিশালী হচ্ছে কি আমার স্বস্থিতি, আত্মিক পাওয়ার। তো বাবা বলছেন তো এই স্মৃতি সে কমজোর সে শক্তিশালী বান যাবে। তাহলে এটা যদি মনে থাকে তোমার যে আমার স্বস্থিতি এত পাওয়ারফুল যে বাইরের কোনো পরিস্থিতি আমার স্বস্থিতির কাছে টিকতেই পারবে না, ভস্ম হয়ে যাবে যত বড়ই পরিস্থিতি হোক, এটাও যদি আমরা মনে রাখি বা বলছেন, তাহলে কী হবে? তুমি কমজোর থেকে শক্তিশালী হয়ে যাবে। তো जैसे आप तपस्वी एक स्थिति में एकाग्र होते हो तो हठ योगी फिर एक टांग पर खड़े हो जाते हैं। तो कहाँ एक स्थिति और कहाँ एक टांग पर स्थित रहना, फ़र्क तो हो गया ना। বাবা বলছেন বাচ্চারা দেখো, আসলে এই সঙ্গমে বাবা আমাদের তপস্বী বানাচ্ছেন, একরস স্থিতিতে একাগ্র হওয়ার জন্য আমাদের পুরুষার্থ করাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা এই যে তপস্বী একরস স্থিতিতে যে একাগ্র হয়ে যাচ্ছ, একরস স্থিতি মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়, সর্বসম্বন্ধ আমাদের বাবার সাথে, অর্থাৎ মন বুদ্ধির তারা এক বাবার সাথেই জুড়ে রেখেছি। তাহলে এই একরস স্থিতিতে আমরা যে একাগ্র হয়ে যাচ্ছি, আর এদিকে হঠযোগীরা কি বলে থাকে, আমাদের এই একরস স্থিতিকেই এই দুনিয়াতে ভক্তি মার্গে তারা তো এই একরস স্থিতির শব্দটা যেহেতু জানা থাকবে না, মানেটাও বুঝবে না এই দুনিয়াতে, তো তারা আবার হঠযোগীরা কী করবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে। হঠযোগীরা করে থাকে না, কেউ এক পায়ে মানে বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে, ওইটাই তাদের পুরুষার্থ। কেউ এক হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, ওইটাই তাদের পুরুষার্থ। কিন্তু বাবা বলছেন তো এক পা তুলে দাঁড়িয়ে থাকলে, এক হাত তুলে দাঁড়িয়ে থাকলে কী হবে? স্বর্গের মালিক হতে পারবে? তো বাবা বলছেন একরস স্থিতিতে থাকতে হবে, মানে কি এক বাবা দ্বিতীয় কেউ নয়। বাবা বলেছে মানে এটাই, বাবা বলেছে মানে ওইটাই, তাই না? এতটা মানে বাবাকে ছাড়া মন বুদ্ধিতে এই দেহের দুনিয়ার কোনো কিচ্ছু স্মরণে আসবে না, এতটা ডুবে থাকতে হবে। তো বাবা বলছেন যে তাহলে তোমাদের কোথায় একরস স্থিতি আর এই দুনিয়া এক পায়ে দাঁড়িয়ে যায়, পুরুষার্থ করে ভক্তিমার্গে সাধু সন্ন্যাসীরা, তো কেউ তো বাবা বলছেন যে তাহলে কি দুটোর মধ্যে কত তফাৎ হয়ে যায়, তাই না? আচ্ছা, ওম শান্তি।